আসসালামু আলাইকুম। বাংলাদেশের অপরূপ নৈসর্গিক এক দ্বীপ সেন্ট মার্টিন। ছোট্ট একটা দ্বীপ, চারিদিকে নীল জলরাশি, যেটা স্বচ্ছ জলরাশি আর চিকচিকে বালি পাথর, পর্যটনের এক অপার সম্ভাবনা। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে এই সেন্ট মার্টিনে নানা অজুহাতে সরকার পর্যটকদের রেস্ট্রিকশন করে রাখছে। একটা গভীর ষড়যন্ত্র লক্ষ্য করা যাচ্ছে। এটা এমন একটা দ্বীপ যা পরাশক্তি এবং বিভিন্ন দেশ চোখ দিয়ে রেখেছে। প্রধান যে টার্গেট করে রেখেছে এই বঙ্গোপসাগরে তাদের আধিপত্য বজায় রাখার জন্য, এশিয়া মহাদেশে তাদের আধিপত্য বজায় রাখার জন্য এবং আগামীর পরাশক্তি চীনকে ঠেকানোর জন্য আমেরিকা টার্গেট করে রেখেছে এই সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিন তার লাগবে, সম্ভবত আমেরিকা এখানে একটা রাডার স্টেশন বসাবে যেন চীনকে খুব ভালোভাবে চীনের গতিবিধি লক্ষ্য করতে পারে। দ্বিতীয় যে চীন কখনোই চাইবে না যে এখানে আমেরিকার উপস্থিতি থাকে, সুতরাং চীনেরও টার্গেট এই সেন্ট মার্টিন দ্বীপ। 3 নম্বর হচ্ছে প্রতিবেশী দেশ ভারত তার 7 সিস্টার্স রক্ষা করার জন্য এই সেন্ট মার্টিনে উপস্থিতি অত্যন্ত জরুরি। আবার এই 3 পরাশক্তিকে মোকাবেলা করে বাংলাদেশের অপার সম্ভাবনার এই দ্বীপটি বাংলাদেশের জন্য সামরিকভাবে যেভাবে গুরুত্বপূর্ণ, ঠিক অর্থনৈতিকভাবেও অনুরূপভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং বাংলাদেশে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্থাপনা বা দ্বীপ। এখন দেখা যাক যে এই দ্বীপটা কে নিয়ন্ত্রণ করবে। বাংলাদেশে কি নিয়ন্ত্রণ ধরে রাখবে, নাকি পরাশক্তির সাথে আঘাত করে আমেরিকাকে দিয়ে দিবে, নাকি আমেরিকাকে না দিয়ে চীনের সাথে আঘাত করবে, নাকি ভারত এটা নিয়ন্ত্রণ নেবে? এটাই এখন আগামী দিনের দেখার বিষয় এবং এখানেই রয়েছে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। কে নিয়ন্ত্রণ করবে এই সেন্ট মার্টিন দ্বীপ? যে নিয়ন্ত্রণ করবে এই সেন্ট মার্টিন দ্বীপ তার ওপরই নির্ভর করবে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। যদি আমেরিকার নিয়ন্ত্রণ চায় তাহলে চীন মায়ানমারকে দিয়ে এটা দখল করে নেবে। যদি চীন দখল করতে চায় তাহলে কিছুটা বাংলাদেশের ফেভারে হবে এবং এই উপমহাদেশে কিছুটা শান্তি বিরাজ করবে।